আসসালামু আলাইকুম। নাদিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আর আজকের রেসিপিটি হচ্ছে কলকাতার খুবই বিখ্যাত মাটন কষা বা কষা মাংস। আর এই কষা মাংসের টেস্টটা কিন্তু অন্য সব মাংসের তুলনায় একটু আলাদা হয়। তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। আজকের মাটন কষা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 700 গ্রাম খাসির মাংস বা মাটন। আর এই খাসির মাংসগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম গোল গোল করে কেটে রাখা 1 কাপ পরিমাণ পেঁয়াজ, সেই সাথে আস্ত 4 থেকে 5টা রসুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিব গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আর গোটা মশলাগুলোর মধ্যে আমি এখানে নিয়েছি কয়েক টুকরো দারুচিনি, 4-5টা লং, 3-4টে আস্ত সবুজ এলাচ, আর দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ মেথি, সেই সাথে একটা তেজপাতা এরকমভাবে চিড়ে দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণের সাথে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। যেহেতু আমি আস্ত রসুন ব্যবহার করছি তাই আমি আর আলাদা করে রসুন বাটাটা ব্যবহার করিনি। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাংসের সাথে মেখে নিতে হবে। আর এই মাখার কাজটা হাত দিয়ে করলে খুব বেশি ভালো হয়। আর মাংসের স্বাদটা কিন্তু নির্ভর করবে আপনি ঠিক কত ভালোভাবে মাংসটাকে মাখাতে পারবেন তার উপরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আবার এই তেলটা দিয়েও খুব ভালোভাবে মাংসগুলোকে মেখে নিতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো এই মাখার কাজটা করে এবার সরাসরি মাংসগুলোকে রান্না করতে চলে যাব। আর এই ক্ষেত্রে মাংসগুলোকে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। প্রথমেই চুলায় পাত্রটি বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো পানি ছাড়াই মাংসটা কষাতে থাকবো। আর এর মধ্যেই মাংসের গা থেকে অনেকটা পানি ছেড়ে আসবে। আর এই পানি দিয়েই কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। দেখুন এই পর্যায়ে কিন্তু মাংস থেকে খুব ভালো পরিমাণ পানি বের হয়েছে। আর এই পানি দিয়েই মাংসটাকে আমরা বারবার করে কষাতে থাকবো। আর হ্যাঁ, ঢাকনা দিয়ে মাংসটা কষাবো ঠিকই, যেহেতু পানি ছাড়া রান্না করছি তাই কয়েকবার করে ঢাকনা খুলে এই মাংসগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাংসগুলোকে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন মাংসের গা থেকে এরকমভাবে তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। আর এই পানির মাধ্যমেই কিন্তু মাংসটা বাদবাকি রান্নাটা হয়ে যাবে। সবসময় চেষ্টা করবেন যে কোনো মাংস রান্নায় গরম পানিটা ব্যবহার করতে, এতে করে মাংসের টেস্ট অক্ষুণ্ণ থাকে। আর এই পানিটা দিয়ে আমি মাংসটাকে আবারও 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব। তবে এর মধ্যে 2-1 বার ঢাকনা খুলে মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে নিচ থেকে লেগে না যায়। প্রায় 20 মিনিট পর মাংসের ঝোলটা যথেষ্ট পরিমাণ গাঢ় হয়ে এসেছে আর মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি 5-6টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব এর মধ্যে। আর এই কাঁচামরিচগুলোকে আমি নিচ থেকে শুধুমাত্র একটু কেটে দিয়েছি, এতে করে মাংসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার যুক্ত হবে। আর এখন কিন্তু আমরা রান্নার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর এই রান্নার শেষ পর্যায়ে এখন দিয়ে দিব আধা টেবিল চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো। আর এই গরম মশলাটা দেওয়ার ফলে কিন্তু মাংসের টেস্ট অনেকাংশে বেড়ে যাবে। গরম মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে মিক্স করে দিয়ে চুলার আঁচটা একেবারে লোতে রেখে মাংসটাকে আরও 5 মিনিটের জন্য রান্না করব। এই পর্যায়ে রান্নাটা কিন্তু শেষ। যেহেতু কষা মাংস তাই আমি ঝোলের পরিমাণটা একেবারে কম রেখেছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। গরম গরম ভাত, পোলাও, রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথে এই কষা মাংসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। রেসিপিটি অবশ্যই বাসায় তৈরি করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।